সংখ্যালঘু বেশি। ঠিকই আছে, ওনার দায়িত্ব আছে যে শান্তিপূর্ণভাবে আয়োজন হয়। তারা যদি আয়োজনকে শান্তিপূর্ণ করতে না চেয়ে অশান্তি করতে চান, তার দায় কিন্তু পুলিশের থাকবে। পুলিশের ক্ষমতা যোগ্যতা আমরা জানি, তারা অপরাধীদের হাত দিতে পারে না একটা সম্প্রদায়ের হলে। আর হিন্দুদেরকে সহবত শেখায়, সেকুলারিজম শেখায়, এসব কিচ্ছু শেখাবেন না। যুগ যুগ ধরে হিন্দু সেকুলার থাকবে, আর তাদের জন্যই ভারতবর্ষে সেকুলারিজম আছে। সেজন্য তাদেরকে জ্ঞান দিতে যাবেন না, তেলা মাথায় তেল দেবেন না। যারা ডিস্টার্ব করছে তাদেরকে আটকান। যারা নেতা থাকে, বাস যাদের নেতা বলে স্বীকৃতি দেয় পার্টি, তারা তো সামনে থাকে, কিন্তু তারা নেতা হয় কি করে? মনোজের মতো এরকম যারা নিষ্ঠাবান কর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ, সবাইকে তো দেখেন, তারা লড়াই করছেন বলে আমরা নেতা আছি। নেতা পার্টি বানিয়েছে আমাদেরকে। আমি তো নিজেকে কর্মী ভাবি। যদি কোথাও সমস্যা থাকে, আমি জানি ওকে ব্যক্তিগত, খুব পুরনো কর্মী, লড়াকু আছে, তো তার সঙ্গে কথা বলা উচিত যারা দায়িত্বে আছেন। আমি কথা বলতে রাজি আছি, কারণ আমি তাকে হাত ধরে পার্টিতে নিয়ে এসেছি। তার যে অবদান, তার যোগ্যতা নিঃসন্দেহে আছে, আর তার লাভ আমরা পাই। তো সেজন্য তার নিশ্চয়ই সমস্যা হলে ঠিক জায়গায় বলা জেলা উচিত। সভাপতি নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ক্ষোভ, এবং মনোজ কুমার ওরাও তারও এই জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রেই ক্ষোভ আসছে। স্বাভাবিক, সবার পছন্দ অপছন্দ আছে, সেটা বলার জায়গাও আছে, সেভাবে বলা উচিত, তার সমাধানও আছে। আর প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী পার্টিতে জায়গাও আছে, আর সেটা দেওয়া উচিত। আমার মনে হয় পার্টির মধ্যে যে পরিবর্তন শুরু হয়ে গেছে, এটা যখন শেষ হবেই সমস্যার সমাধান হয়ে যাবে। গতকাল এইখানে এই সময় দাঁড়িয়ে আপনার সাথে কথা হচ্ছিল যে মুসলিমদের বেশি বেনিফিট কারা দিয়েছে। কালকে আমরা দেখলাম একটা ওয়াকফ বিল, সেটা পেশ করার চেষ্টা হলো, সেখানে বিচ্ছিন্নভাবে কংগ্রেস এবং তারপর তারা ডেকে নিল তৃণমূল কংগ্রেসকে, তারা কন্টিনিউয়াসলি বিলটার বিরোধিতা করে যাচ্ছে। এটা তো ওদের নীতি। মুসলিম তোষণের যে রাজনীতি একদিন এসছে, তাতে মুসলিমদের লাভ হয়নি। মুসলিম নেতারা আর যে পার্টি এটা নিয়ে করেছে, তার নেতাদের লাভ হয়েছে। পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের 1,48,000-এর বেশি সম্পত্তি আছে অন রেকর্ড। আমি কাগজ দিতে পারি কেউ চাইলে। তাতে বলুন তো কটা গরিব মুসলিমের সুবিধা হয়েছে? অথচ টিএমসি যারা নেতা মন্ত্রী আছে, দেখুন তারা সুবিধা নিয়ে কত বড় হয়ে গেছে। তো গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে, কারণ মুসলমানরা চোখ বন্ধ করে টিএমসিকে সাপোর্ট করছে। তাদের কোনো উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে, ভোটার রেখে রাজনীতি করা হচ্ছে। আজ খবর এসছে, একটি কলেজ, তার নাম করে অনেক লোক স্টাইপেন্ড পাচ্ছে, তারা ওই কলেজের স্টুডেন্টই নয়। এরা এই যে ওয়াকফ বোর্ডের নাম করে যেমন লুট করা হচ্ছে, মুসলিমদের ছাত্রদের স্টাইপেন্ডকে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। যাদের নাম আছে তারা ছাত্র নয়, তাদের কোনো অস্তিত্ব নাই, একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে। সেই ডকুমেন্ট আমাদের কাছে এসছে। একটা বিশেষ ছাত্র সংগঠন, তারা আবার আপনাদের রামনবমীকে কমব্যাট করার জন্য রাস্তার মোড়ে মোড়ে ওই ছোট ছোট সেনা রাখছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, রাত জাগবে তারা। তারা রাত ফাত জাগবে বলছে। না, রাত জেগে দেখুক না, যাতে অশান্তি না হয়। তাতে তো কোনো সমস্যা নেই। ঈদ হয়ে গেল, সুন্দরভাবে হয়েছে, আপত্তি নেই। রামনবমী এলে সবার টেনশন বাড়ে কেন? কিসের কষ্ট এত? আর আমি চাই এই কষ্টটা বাড়ুক। আছে এত বড় একটা ইভেন্ট, যেটা আপনারা বলছেন যে গ্রামে গঞ্জে হচ্ছে, বাড়ছে প্রতি বছর, এত বড় ইভেন্ট হবে, সমস্ত পুলিশকর্মী তো পশ্চিমবাংলায় কম, আরও বাড়ানো উচিত, যাতে সব জায়গায় শান্তিপূর্ণভাবে হবে। সেই জন্য সব জায়গায় পুলিশের যাওয়ার দরকার নেই। ধার্মিক আয়োজন, যেখানে মনে হচ্ছে সমস্যা হতে পারে, যে হাওড়ায় বা ওখানে শ্রীরামপুরে বা এতে যদি ঢিল পাটকেল পড়ে আর আমাদের রামনবমী মিছিলের উপরে, সেই জায়গায় পুলিশকে আগে থেকে নজর রাখা উচিত। হিন্দুরা নিজেদের উৎসব পরব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে জানে, কোনো পুলিশের প্রয়োজন নেই আমাদের। যেখানে প্রয়োজন সেখানে পুলিশ থাকুক। দাদা 6 তারিখ তো রবিবার, পুলিশের অনেকের উইকলি অফ টপ ক্যান্সেল হলো, এটা বিজেপির উপর রেগে যাবে না তো? না, যখন ইডেনে ম্যাচ হয় তখন তো ছুটি পায় না সবাই। ডিউটি, পুলিশের কাজই হচ্ছে ইমার্জেন্সি ডিউটি, আর দিতে হবে। সেজন্য পুলিশের সংখ্যা বাড়ানো উচিত, রিক্রুটমেন্ট করা উচিত। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।